হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটি লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেট হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। ইয়েস, অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন, আমি আগের আপডেট ভিডিওতেই বলেছিলাম যে তারা আবার কোলাবোরেট করতে চলেছে এবং তারা অলরেডি তাদের নেক্সট রিলিজ হচ্ছে হ্যাওয়ান, যাতে সাইফ আলি খানও আছে। তারপরে তারা আবার একবার একটা কমেডি ফিল্ম নিয়ে আসবে, যেই ফিল্মটার নাম হতে চলেছে ভূত পুলিশ 2। ইয়েস, ভূত পুলিশ, যাতে সাইফ আলি খান এবং অর্জুন কাপুর ছিল মেবি, ঠিক আছে। তো সেই ফিল্মটা যাতে ক্যাটরিনা ক্যাফ আর আমাদের ছিল মনে হয় জ্যাকলিন ফার্নান্ডেস, আমি শিওর না, হয় জ্যাকলিন ক্যাটরিনা ছিল, না জ্যাকলিন আর অন্য কেউ ছিল। জ্যাকলিন ছিল এটা আমার মনে আছে। দুটো নায়িকা ছিল। তো ওই ফিল্মটার পার্ট 2 আমরা দেখতে পাবো অক্ষয় কুমারকে। ইয়েস, প্রিয়াদর্শন ওই ফিল্মটা ডিরেক্ট করবে, ভূত পুলিশ পার্ট 2, এবং অক্ষয় কুমার তাদের লিড চরিত্রে থাকবে। এটা একটা হরর কমেডি ফিল্ম, আমরা সকলে জানি। ভূত পুলিশ আমি দেখেছি বহু আগে, তখন আমি ইউটিউবে ছিলাম না। তো সেই ফিল্মটাতে থাকতে চলেছে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন এটা ডিরেক্ট করবে। তো এই ফিল্মটার কাজ মেবি নেক্সট ইয়ার থেকে চালু হতে যাচ্ছে। তো অক্ষয় কুমার প্রিয়দর্শন আবার কিন্তু আমাদের একটা থ্রিলার সিনেমার পর আবার কিন্তু তাদেরকে আমরা কমেডি সিনেমাতেই দেখতে পেতে চলেছি। আপনারা কতটা এক্সাইটেড? কারা কারা অক্ষয় কুমার প্রিয়দর্শনের জুটি খুব পছন্দ, কাদের কাদের অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আলিয়া ভাটকে নিয়ে। তো তুম্বার 2-এতে আমরা আলিয়া ভাটকে দেখতে পেতে চলেছি। ইয়েস, তুম্বার 2-এতে আমরা কিন্তু একটা দেবীর চরিত্রে আলিয়া ভাটকে দেখতে পাবো, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট রোল সে প্লে করবে, আর দেবীর ভূমিকায় সে আমরা তাকে দেখতে পাবো আমরা। এবং তুম্বার 2 এমনিতেই খুব বড় একটা ফিল্ম হতে চলেছে, এবং তুম্বার 2-এতে নওয়াজুদ্দিন সিদ্দিকিও আছে, আমরা সকলেই জানি। এই সিনেমাটা 2027-এ রিলিজ হবে, আমি আগের আপডেট ভিডিওতেই বলেছিলাম। 3 তারিখ ডিসেম্বর মাসে 2027-এ এই সিনেমাটা রিলিজ হবে। নেক্সট বছর আমাদের এর সময়, ক্রিসমাসের সময়। বাট আলিয়া ভাট এই সিনেমায় একটা দেবীর চরিত্রে প্লে করবে, এরকমই লেটেস্ট আপডেট। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সালমান খানকে নিয়ে। ইয়েস, তো সালমান খান এবং রাজেন ডিকে যে সুপার হিরো ফিল্মটা তারা আনছে, যেখানে আমি এই আপডেটটা বহুবার দিয়েছি। এই সিনেমাটার কাজ চালু হবে অক্টোবর থেকে, এটাও আমি আপডেট দিয়েছি। বাট এই সিনেমার যে হিরোইন, প্রথমে সামান্তা ছিল, শোনা গেছিল যে সামান্তা থাকবে। বাট এখন শোনা যাচ্ছে নাকি সামান্তাকে রিপ্লেস করতে পারে আমাদের কারিনা কাপুর খান। ইয়েস, কারিনা কাপুর সে মেবি থাকতে চলেছে এই রাজেন ডিকের এই ফিল্মটায় সালমান খানের অপোজিটে। এখনও কোনো চূড়ান্ত করা হয়নি, বাট আমাদের সামান্থা বা করিনা কাপুর এই দুজনের মধ্যে যে কোনো একজন এই ফিল্মটাই থাকতে চলেছে, ঠিক আছে। এবং যতটা এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন আসেনি, বাট লেটেস্ট আপডেট এটাই যে করিনা কাপুরই থাকবে এই সিনেমাটায়। দেখা যাক সেটা কী হয়। এবং সালমান খানের সাথে তাহলে আফটার বজরঙ্গি ভাইজান সালমান খানের অপোজিটে আমরা করিনা কাপুর খানকে দেখতে পেতে চলেছি। আপনারা কত এক্সাইটেড এই আপডেটে জানার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা সালমান খানের ফ্যান্স অবশ্যই লিখে জানাবেন। তো এই সিনেমার কাজ অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে। নেক্সট আপডেটও অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমার নাকি চাঁদনি চক টু চায়না সিকুয়াল আনতে চলেছে। ইয়েস, অক্ষয় কুমার প্ল্যান করছে যে চাঁদনি চক টু চায়নার সিকুয়াল আনার জন্য। চাঁদনি চক টু চায়না বক্স অফিসে চলেনি, বক্স অফিসে মানে খারাপ ব্যবসা করেছিল। বাট সিনেমাটা কিন্তু যখন আপনি টিভিতে দেখবেন বা পরিবারের সাথে দেখবেন, তখন কিন্তু সিনেমাটা জেনুইনলি মজা দেয়, এবং অক্ষয় কুমার পুরো একা সিনেমাটাকে টেনেছিল। এবং সত্যি বলছি, ওটাও কিন্তু অক্ষয় কুমারের একটা দারুণ কমেডি মুভি, যেটা মানে সচরাচর সবাই ওই সিনেমাটার নাম নেয় না। বাট চাঁদনি চক টু চায়না কিন্তু আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট কমেডি থ্রিলার ফিল্ম, ঠিক আছে। এবং ওই ফিল্মটা কিছু কিছু সিকোয়েন্স আমার এখনও মনে আছে, যে টুপি ঘুরিয়ে মারা ভিলেনটা, বা অক্ষয় কুমারের যেরকম মার্শাল আর্টস ওই ফিল্মটা আমরা দেখেছিলাম, বা কমেডি সিকোয়েন্স, সেগুলো বেশ ব্যাপক ছিল। তো অক্ষয় কুমার প্ল্যান করছে নাকি চাঁদনি চক টু চায়নার সিকুয়েল আনার জন্য। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে একটা খুব খুশির খবর, ভাজা 2, যেটা মালায়ালামের এই মুহূর্তের একটা বিগেস্ট ফিল্ম, যেটা 200 কোটি টাকা পার করেছে। সেই যেটা এটা কামিং অফ এজ ফিল্ম। ভাজা 1টা আমার দেখা হয়নি, ঠিক আছে। তো ভাজা 2টা এই বছরে বিভৎস ব্যবসা করে মালায়ালামে, এবং আমাদের 200 কোটির পার করে দেয়। এবং নেট কালেকশানে মনে হয় ওদের ওইখানে অনেক সিনেমা রেকর্ড ভেঙেছে। আমি ওভারঅলে পুরো কালেকশানটা ভালোভাবে ডিটেলে দেখিনি, বাট সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড বেশ ব্যাপক ব্যবসা করেছে। এবং সিনেমাটা নিয়ে প্রচুর কথা হয়েছে রিসেন্ট টাইমে। এই বছরে সব থেকে বলতে গেলে 2026-এ এখনও পর্যন্ত আমাদের মেবি এই সিনেমাটাই সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করেছে, আমাদের ভাজা 2। তো এই সিনেমাটা আমি আপডেট দিয়েছিলাম যে 16ই মে ওটিটিতে রিলিজ হবে, বাট না, এই সিনেমাটার অফিসিয়াল রিলিজ ডেট হচ্ছে 8ই মে জিও হটস্টার। ইয়েস, জিও হটস্টারে আমরা ভাজা 2 দেখতে পেতে চলেছি 8 তারিখে, মে মাসের 8 তারিখ, মানে আজ থেকে ঠিক 6 দিন পর। 16 তারিখ না, 8 তারিখে আসবে। এটা মিকাজ তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশনও চলে এসেছে। জিও হটস্টারে এই ফিল্মটা আমরা দেখতে পেতে চলেছি। আপনারা কত এক্সাইটেড এই ফিল্মটা দেখার জন্য? কারা কারা ভাজা 1 দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রামচরণের পেড্ডি সিনেমাটাকে নিয়ে। তো পেড্ডির অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু চলে এসছে। প্রথমে এই সিনেমাটা মার্চে রিলিজ হওয়ার কথা ছিল, পোস্টপন হলো। তারপরে মে মাসে গেল, এপ্রিলে গেল, 30 এপ্রিল, সেটাও পোস্টপন হয়ে গেল। এখন ফাইনালি এই সিনেমাটার নতুন রিলিজ ডেট হচ্ছে 4 জুন।
টক্সিক যেহেতু পোস্টপন হয়ে গেছে, তো ওই ডেটেই আসছে কিন্তু পেড্ডি, রামচরণের আপকামিং সিনেমা, ডিরেক্টেড বাই বুচ্চিবাবু সানা। এই সিনেমাটা রাইটিং করেছে সুকুমার। তো 4 জুন রিলিজ হচ্ছে রামচরণের নেক্সট রিলিজ, সেটার নাম হচ্ছে পেড্ডি। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে এসেছে, এবং যে পোস্টারটা দিয়েছে সেই পোস্টারটাতে রামচরণকে কিন্তু দেখতেও বেশ ব্যাপক লাগছে। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, প্রদীপ রাঙ্গনাথনকে নিয়ে। তো ব্যাক টু ব্যাক 3টে সাকসেসফুল ফিল্ম দেওয়ার পর প্রদীপ রাঙ্গনাথন প্রথম ফ্লপ খেলো। ইয়েস, মানে প্রদীপ রাঙ্গনাথন এমন একজন ডেবিউ স্টার ইন্ডিয়ার, যার এখনো পর্যন্ত একটা ফিল্মও ফ্লপ হয়নি, বরঞ্চ সবকটা ফিল্ম 100 কোটি পার, এবং ড্রাগন তো 150 কোটিও গেছিলো, এবং আমার 150 কোটি না 200 কোটি পার করে গেছিলো। ঠিক আছে, আমাদের এর আগের যে ফিল্মটা ছিল, এর আগের ফিল্মটা ড্রাগনই মেবি ছিল, ডুড মনে হয় 100 কোটি পার করেছিল। যাই হোক, 3টে মুভি ব্যাক টু ব্যাক 100 কোটির পার, ড্রাগন 150 কোটি পার করেছিল, এটা আমি জানি। তো তারপরে এই যে এলআইকে যে ফিল্মটা বার করলো প্রদীপ এবং কৃতি শেট্টির, ডিরেক্টর হচ্ছে বিঘ্নেশ শিবন, যে হচ্ছে আমাদের নয়নতারার হাজব্যান্ড। তো এই সিনেমাটা এলআইকে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, যাতে এস জে সুরিয়াও ছিল, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফ্লপ খায়, এবং এই সিনেমাটা এখন ওটিটি রিলিজ হচ্ছে 6 তারিখ। ইয়েস, অ্যামাজন প্রাইমে এই সিনেমাটা সব ভাষাতেই আসতে চলেছে 6 তারিখ মে মাসের, মানে এই আর 4 দিন পর অ্যামাজন প্রাইমে রিলিজ হবে এলআইকে সিনেমাটা, যেটা প্রদীপ রাঙ্গনাথনের একটা সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম। তো লাভ ইন্স্যুরেন্স কোম্পানি যারা যারা দেখেননি অবশ্যই দেখবেন, আমি তো দেখার জন্য বেশ এক্সাইটেড, কারণ সিনেমার কনসেপ্ট আমার খুব পছন্দ হয়েছিল। তো 6 তারিখ আমি দেখার জন্য রেডি। আপনারা কত এক্সাইটেড লিখে জানাবেন, এবং প্রদীপ রাঙ্গনাথনকে নিয়ে কী বলবেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 3টে ব্যাক টু ব্যাক সুপারহিট ফিল্ম দেওয়ার পর, ব্লকবাস্টার দেওয়ার পর, এখন কিন্তু সে প্রথম ফ্লপ খেলো তার কেরিয়ারে। কী বলবেন অবশ্যই লিখবেন। আজকে নেক্সট আপডেট হচ্ছে বালাকৃষ্ণকে নিয়ে। তো নন্দমুরি বালাকৃষ্ণার নেক্সট ফিল্মটা হতে চলেছে কোরটালা শিবার সাথে। ইয়েস, মানে প্রথম বালাকৃষ্ণের কোনো ফিল্মের জন্য আমি এতটা লেভেলে এক্সাইটেড এই আপডেটটা পাওয়ার পর। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে, কোরটালা শিবা, যে দেবরা, ভারাতানে নেনু, শ্রীমান্থুডু, মির্চি। মির্চি যেটা প্রভাসের মির্চি সিনেমা, যেটা বাংলাতে বিন্দাস বলে রিমেক হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, এবং মানে শ্রীমান্থুডু মহেশবাবুর, যেটা মহেশবাবুর কেরিয়ারের আমার বেস্ট ফিল্ম মনে হয়, মানে ব্যাপক। পোকিরি, শ্রীমান্থুডু, এইসব ফিল্মগুলো আমার মহেশবাবুর আলাদা রকম লাগে। এবং কোরটালা শিবার ফিল্মের একটা দারুণ ব্যাপার আছে যে রিপিট ভ্যালু প্রচুর, মানে কোরটালা শিবার প্রত্যেকটা ফিল্ম আপনি রিপিটে না প্রচুর বার দেখতে পারেন, এতটা সুন্দর ডিজাইন করা তার ফিল্মগুলো। দেবরা আর আচারিয়া ফিল্মটা বাদ দিয়ে, এই দুটো, আচারিয়া তার প্রথম ফ্লপ ফিল্ম, বিগেস্ট ফ্লপ, যেটা চিরঞ্জীবীকে নিয়ে করেছিল। এই ফিল্মটার পরে এবং দেবরা ফিল্মটার পরে মানে কোরটালা শিবার প্রত্যেকটা ফিল্ম আপনি আরামসে 10-20 বার দেখে নেবেন। আমার তো বিভৎস লাগে শ্রীমান্থুডু এবং মির্চি। তো সেই ডিরেক্টর এবার কাজ করছিল যে বালাকৃষ্ণের সাথে, দেখা যাক বালাকৃষ্ণের সাথে এবার সে কি ফিল্ম নিয়ে আসে, এবং বালাকৃষ্ণের সাথে সে যে ফিল্ম করবে এই ফিল্মটার আপডেট আমি অনেক দিন আগেই দেখেছিলাম, বাট এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। আপনারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আবিশানকে নিয়ে। ইয়েস, টুরিস্ট ফ্যামিলির ডিরেক্টর, এবং তাতে অ্যাক্টিং করেছে এই আবিশান, যার আপনারা রিসেন্টলি ফিল্মটা উইথ লাভ, যেটা আমাদের আনবেশ্বর রাজানের সাথে করেছে, মালায়ালাম অ্যাক্ট্রেস, উইথ লাভ, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আমি দেখেছি, রিভিউও করেছি, আমার চ্যানেলে আছে, আপনাকে চেক আউট করবেন। তো সেই মানে হিরোর, মানে সেই ডিরেক্টরের আবিশানের নেক্সট ফিল্মটা হতে চলেছে একটা বাবা ছেলের কাহিনীর ওপর, যেখানে আমরা একটা ইম্পর্টেন্ট রোলে কিন্তু শিবা রাজকুমারকে দেখতে পেতে চলেছি। কানাডা সুপারস্টার শিবা রাজকুমার, সে থাকতে চলেছে এই সিনেমাটায়, আমাদের এই অভিশানের নেক্সট সিনেমাটা, যেটাতে বাবা ছেলের একটা কাহিনী থাকবে, এবং এটা সে ডিরেক্ট করবে নাকি সে অ্যাক্টার থাকবে এরকম না, বাট তার নেক্সট ফিল্ম যেটা হবে সেটা ডিরেকশন হিসেবে হতে পারে বা অ্যাক্টার হিসেবে হতে পারে, তার সেটা কিন্তু একটা বাবা ছেলের স্টোরির ওপর হতে চলেছে, যাতে শিবা রাজকুমার থাকবে একটা ইম্পর্টেন্ট চরিত্রে। দেখা যাক কতটা কী হবে। কারা কারা টুরিস্ট ফ্যামিলি এবং উইথ লাভ দেখেছেন অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের ওই পঞ্চায়েত সিজন 5কে নিয়ে। তো পঞ্চায়েত সিজন 5 রিলিজ হচ্ছে 28শে জুন। ইয়েস, 28শে জুন রিলিজ হচ্ছে পঞ্চায়েত সিজন 5 অ্যামাজন প্রাইমে। তো মাচ অ্যাওয়ার্ডেড একটা সিরিজ, যেটা 4 পার্টটা অতটা হেভি হয়নি, বাট পঞ্চায়েতের একটা আলাদাই অডিয়েন্স আছে, এবং সেটা নিয়ে প্রচুর মিম হয় আমরা সকলে জানি, এবং অ্যামাজন প্রাইমের অন্যতম একটা সেরা ওয়েব সিরিজ, খুব ভিউয়ারশিপ জেনারেট করে দেয়। তো 5 নম্বর সিজনটা রিলিজ হবে 28শে জুন। আপনারা কতটা এক্সাইটেড, কারা কারা এর আগে 4টে পার্ট দেখেছেন অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে ওই। তো এই ছিল যে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।